হ্যালো গাইস, সবজি কাটছি। তো বাঁধাকপি ভাজি করব। কুচি কুচি করে কেটে নিচ্ছি। বাঁধাকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। সামান্য পরিমাণ দিয়ে দেব, আর সুন্দর একটা কালার আসবে। বাঁধাকপি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, অন্য একটি প্যানে আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়েছি। তো ভালো করে ভেজে আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপি এর মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজের মধ্যে খুব ভালো করে বাঁধাকপিগুলো আমি ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ অপেক্ষা করব। তো ভাজিগুলো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতা কুচি দিয়ে দেব। তো ধনেপাতা কুচি দিয়ে আমি আমার রান্নাটি শেষ করব। তো ঝটপট হয়ে গেল আমার বাঁধাকপি ভাজি। হ্যালো গাইস, টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, সাথে কাঁচামরিচ কুচি, তো স্বাদ মতো লবণ, সবগুলো একসাথে চটকিয়ে আমি এখন একটি সালাদের মতো তৈরি করব। ওই যে মাছ ভুনা আছে, মাছ ভুনা নিও। ভাজিটা কেমন হয়েছে? সেই মাছ ভুনার সাথে সালাদটা খেয়ে হ্যাপি লাগবো। ভাজি আলু পাতা পুরি আলু খেতে মিলে গাইস, প্রথমে আমি বাঁধাকপি ভাজিটা খেয়ে দেখব কেমন হয়েছে। দারুণ মজা, দারুণ টেস্ট। সালাদটাও খাবো। এখানে মাছ ভুনা রয়েছে, একটু পরে খাবো। আগে ভাজিটা খেয়ে নেই। যাই হোক, তোমরা এইভাবে বাঁধাকপি ভাজি করে খেও, টমেটো সালাদ খেও, দেখবে অনেক টেস্ট, অনেক মজা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।